হ্যালো এভরিওয়ান, টিয়ার সলিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশন তোমরা জোর কদমে চালিয়ে যাচ্ছ। তো তোমাদেরকে আমরা যে আরআরবি এনটিপিসি যে প্রিভিয়াস ইয়ারের সেট চালাচ্ছিলাম, আজকে আমরা 11/6/2025-এ শিফট 2-তে অর্থাৎ সেকেন্ড শিফটে যে সমস্ত অঙ্কের কোশ্চেনগুলো এসেছিল, আজকে আমরা সেগুলিকে এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণভাবে কমপ্লিট করব। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অবশ্যই চেষ্টা করবে। ওকে, চলো ভাই দেখো। দেখো আমাদের আজকের এই প্রথম কোশ্চেন কি বলছে। আজকে প্রথম কোশ্চেন বলছে যে একটি ডেটা সেটের গড় কত বলছে না, 47.4। ওকে, 47.4 এবং মোট বলছে 61.6। এম্পেরিক্যাল ফর্মুলা দ্বারা ডেটা সেটের মিডিয়ান মানে নির্ণয় করো। দশমিকের পরে 1 ঘর। দেখো মিডিয়ান মানে কি ভাই, মধ্যমা। গড় মানে কি ভাই, এভারেজ। মোড মানে কি ভাই, বহুলক। দেখো তোমরা যদি না এই সূত্রটা কি জানো যে ওয়ান মোড ইজ ইকুয়াল টু, আমি বলতে পারি যে থ্রি থ্রি মিডিয়ান মাইনাস টু মিন। ওকে, তো মোড কত বলে দিয়েছে দেখো, ওয়ান মোড ইজ ইকুয়াল টু 61.6 এবং থ্রি মিডিয়ান বলছে থ্রি মিন। ওকে, দেখো এবারে টু মিন মানে গড় যদি লিখি, মিনের জায়গায় যদি মিন কত বলেছি, গড় বলে দিয়েছে দেখো 47.4। তাহলে এখানে যদি আমি 47.4 করি, তাহলে দেখো আমি 61.6, তাহলে মাইনাস আছে ইজিক্যাল টু যখন সমান সমানে যখন সাইড চেঞ্জ করবো প্লাস হয়ে যাবে। এটা যদি করি কত হবে না, 3 4 12 2 হাতে রইলো 1, 3 7 21, 3 4 12 2 হাতে থাকে 1, 3 7 21, 21 1 22 2 হাতে রইলো 2, 4 2 8, 2 কত, আচ্ছা 4 দিয়ে গুণ করতে হবে না ভাই। দেখো 4 2 8, 4 7 7 দিয়ে 14, 7 দিয়ে 14 4, 4 2 8 9, মানে 94.8, 94.8। ঠিক আছে, তাহলে এটা বলতে পারি 3, তাই না? তাহলে এটাকে যদি আমি যোগ করি কত হচ্ছে, 8 6 4, 4 4 একে 5 6, যদি করি 15, তার মানে এক ঘর আগে দশমিক বসবে, 156.4। 3m মিডিয়ান সমান সমান 115.4। তাহলে এম সমান সমান বা মিডিয়ান সমান সমান আমি বলতে পারি যে 156.4/3। এটাকে যদি করি 3 5 15, 3 2 6, 3 1 3, মানে দশমিকের পর এক ঘর বলেছে, কোথায় রয়েছে না অপশন বি তে, অর্থাৎ 52.1। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। ওকে, বলো ভাই, ক্লিয়ার? আশা করি কারোর কোনো সমস্যা নেই। দেন নেক্সট, পরবর্তী বলছে যে চতুর্ভুজ পি কিউ আর এস, কোন পি কিউ, কোন পি, কোন কিউ, কোন আর, কোন এস এর অনুপাত 2:8:3:7 হলে তাহলে পি কিউ আর এস কোন ধরনের চতুর্ভুজ। তো আমরা কি জানি, একটা চতুর্ভুজ সমান সমান 180, টোটাল তোমার 360 ডিগ্রি। দেখো 8 দিয়ে 10, 3 7 10, তাহলে এটা ইজিক্যাল টু হচ্ছে, তার মানে আমার এখানে ঘুরিতে হবে না, বর্গক্ষেত্র হবে না, পড়ে থাকে রম্ব আর ট্র্যাপিজিয়াম। চলো তাহলে দেখা যাক। দেখো এটা যদি একটা ট্র্যাপিজিয়াম হয়, এই একটা ট্র্যাপিজিয়ামের না এই বাহুটা সমান, মানে এই বাহু দুটো মিলিয়ে আমার হয় 180 ডিগ্রি। ঠিক এই বাহুটা মিলিয়ে কত হয় না, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। ওকে, মানে এইটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা হচ্ছে সি হবে, এটা সি হবে। ঠিক আছে, এবারে দেখো আমি যদি এটাকে কোড লিখি যদি 2:8:3:7, এদের যদি আমি যোগফল বার করি কত না, যোগফল হচ্ছে 8 দিয়ে 10 সাথে 10 মানে 20। 20 সমান সমান আমি বলতে পারি 360। তাহলে 1 সমান সমান কত, কত না 18। 1 সমান সমান যদি 18 হয়, তাহলে 2 সমান সমান 18 2 34। ঠিক আছে, 8 18 কত, 144, 3 18 54, আর 7 18 126। এবারে দেখো এই যে 36 আর 140 এর যোগফল কত, 180। দেখো এটা যদি 36, এটা 40, 180 হবে। এবং এটা যদি 54 হয়,
এটা যদি 54 হয়, এটা যদি 136 হয়, এর যোগফল 80 হবে, 180, 180 হবে। এবারে তার মানে এটা কি হবে? ট্র্যাপিজিয়াম। এবারে কোশ্চেন হতেই পারে তোমাদের প্রশ্ন মনে জাগতেই পারে, এটা রম্বস কেন হলো না? দেখো, রম্বস মানে কি? এই দুটো মিলিয়ে 180 ডিগ্রি, এই দুটো মিলিয়ে 180 ডিগ্রি, এই দুটো মিলিয়ে 180 ডিগ্রি, এই দুটো মিলিয়ে 180 ডিগ্রি। কিন্তু এখানে তো সেটাতে তোমার ফলো করবে না, এখানে একটাই ফলো করছে, সেটা হচ্ছে তোমার ট্র্যাপিজিয়ামটাকে ওখানে ফলো করছে, তাই না? ট্র্যাপিজিয়াম। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রম্বস হলো না। দেন নেক্সট কোশ্চেন। ওকে, বলছে পি একটি বৃত্তের বাইরে একটি বৃত্তের কেন্দ্র থেকে 17 সেমি দূরে আছে। তাহলে একটা যদি আমি বৃত্ত আঁকি, এটা বৃত্তের কেন্দ্র থেকে পি, এটা পি 17 সেমি দূরে আছে। এবার কি বলছে? বলছে যে পি থেকে আঁকা একটি বিচ্ছিন্নভাবে রেখা বৃত্ত এবি কে ছেদক করেছে। তাহলে আমি যদি একটা বিচ্ছিন্নভাবে আঁকা, আমি যদি ঠিক এই ছেদ করছে, তাই না? এই ছেদ করছে, যেটাকে কি বলছে? দেখো এবার কি বলছে? কোন পিবি গ্রেটার দেন পি এ, মানে পিবি নিশ্চয়ই বিটা এখানে হবে, নিশ্চয়ই এখানে হবে, তাই না? এবারে আমি এটা যদি আর বলতে পারি, আমি এটাকে জুড়ে দিচ্ছি, এটা আর কোন হবে। তো আমরা কনসেপ্ট কি জানি? যদি এরকম একটা যদি কোনো একটা বৃত্ত হয়, যদি কোনো একটা বৃত্ত হয়, এটা যদি তোমার পি হয়, এটা যদি পি হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, ওকে, তাহলে এটা যদি আমার সি হয়, এটা যদি আমার ডি হয়, তাহলে আমি এখান থেকে বলতে পারি আমি বলতে পারি পি এ ইন্টু পিবি ইজ ইকাল টু পিসি ইন্টু পিডি, পিসি ইন্টু পিডি। এটা আমার কনসেপ্ট, আমি কনসেপ্ট দিয়ে ক্লাস করাচ্ছি, ওকে, কোনো শর্ট ট্রিক্স নেই, ওকে, কনসেপ্ট দিয়ে চলো। এবার দেখো, চলো, তাহলে আমি বলতে পারি, কি বলতে পারি? না স্যার, আমি এই বিন্দুটার মান ও বলতে পারি, স্যার। এটার মান কি বলতে পারি? এন বলতে পারি, হ্যাঁ স্যার পারি। এটাকে আমি এম এম ধরে নিতে পারি। তার মানে আমি, দেখো এখান থেকে এতটা আমি বলতে পারি 17 মাইনাস আর, এখান থেকে এটা কত হবে? 17 প্লাস আর ভিতরেরটা, তাই না? তার মানে আমি এখানে বলতে পারি পি এ ইন্টু পিবি ইজ ইকাল টু পি এম ইন্টু পি এন। ওকে, তাহলে পি এর মান কত? 8, পিবির মান কত? 15। পিএম মানে কত? 17 প্লাস আর, 17 মাইনাস আর, আর পিএন মানে 17 প্লাস আর। তাহলে এটা যদি করি 8 15 কত না 120, 17 স্কোয়ার কত? 289। এটা যদি করি কত হবে? মাইনাস আর স্কোয়ার। তাহলে এখান থেকে আর স্কোয়ার যদি করি, এটাকে যদি বাদ দিই, কত হচ্ছে? 6 2 8, 1 2 মানে 169। তাহলে আর ইজ ইকাল টু বলতে পারি রুট ওভার 169। তাহলে 169 এর স্কোয়ার রুট কত হবে? 13। আর রেডিয়াস সমান সমান পেয়ে গেলাম 13। কোশ্চেনে কি জানতে চেয়েছে? বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ সমান সমান কি জানি আমরা? আর মানে রেডিয়াস। তার মানে অপশন ডি 13 সেমি ইজ দ্য কারেক্ট আনসার। বলো ভাই, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরের অঙ্ক বলছে কত টাকার মূলধন 5 বছরে 4% হারে বার্ষিক সরল সুদের হার 720 টাকা হবে। যদি আমি আমি যদি এখানে পার্সেন্টেজ মানে 100 ধরছি, এর 5 বছরে 4% যদি রেট হয়, মানে 5 বছরে 4% করে যদি বার্ষিক সরল সুদ হয়, মানে এটা কি দিয়েছে? আমরা অ্যামাউন্ট দিয়েছে। তার মানে 5 বছরে 4%, মানে টোটাল 4 5 20% সরল সুদ হবে। তার মানে আলটিমেটলি আমার অ্যামাউন্ট কত দাঁড়াবে? 120। আর কোশ্চেন এই 120 কে 720 রিপ্রেজেন্ট করছে, 720 রিপ্রেজেন্ট করছে। এবার টাকাটা কি ধরছি? আমি 100 ধরছি, টাকাটাকে আমি 100 ধরছি। শূন্য শূন্য যদি কাটি, শূন্য শূন্য যদি কাটি, 6 12 72, মানে কত না, কত টাকার মূল্য? না 600 টাকা। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, 600 টাকা। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেন নেক্সট, পরবর্তী কোশ্চেন বলছে একটি ব্যবসায়ী একটি শার্ট 950 টাকায় বিক্রি করে 5% ক্ষতি করেন। যদি তিনি একই শার্ট 1360 টাকায় বিক্রি করেন, তাহলে তার লাভ X% হয়। তাহলে এক্স এর মান কত? ওকে, দেখো আমি জানি পার্সেন্টেজ মানে সব জিনিস আমি 100 ধরে করি। তাহলে এর 5% ক্ষতিতে বিক্রি করেছে, মানে আলটিমেটলি জিনিসটাকে 95 বিক্রি করেছে। আর কোশ্চেন এই 95 সমান সমান 950। এবারে বলছে যে সে যদি জিনিসটাকে 1360 টাকায় কি করতো না, বিক্রি করতো, 1360 টাকায় বিক্রি করতো। তুমি দেখো এখানে কত গুণ করেছে? না 10 গুণ করেছে। তার মানে এখানে নিশ্চয়ই আমার 10 গুণ করতে হবে।
তাহলে এটা কত হবে না 1360 ভাজিত 10 মানে 136। তার মানে প্রথমে কত ছিল 100, তার মানে এখন হয়ে গেছে কত 36। তাহলে কত লাভ হয়েছে না 36, 36%। অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, 36। ওকে, বলো ক্লিয়ার? আশা করি প্রত্যেকের ক্লিয়ার। ঠিক আছে, দেন নেক্সট। নিচের কোন অনুপাতটি সব থেকে বড়? কোন অনুপাতটি সব থেকে বড়? দেখো আমি যদি এটাকে করি 26/59, আমি এটাকে যদি করি 32/86, আমি যদি এটাকে করি 33/51, আমি যদি এটাকে করি 37/64, আমি অ্যাট ফার্স্ট এদের গ্যাপগুলোকে নিলাম। তাহলে এই 26 আর 59 গ্যাপ কত? 6 3 9 আর 3 মানে হতো 33। তাহলে এর গ্যাপ কত? 4 2 6, 5 3 8 মানে কত 54। এর গ্যাপটা কত না 8 4 5 মানে 18। এর গ্যাপটা যদি বার করি কত হবে? 3 4 7, 4 2 6 মানে 27। এবারে আমি 33 54 18 এলসিএম যদি নিই, তাহলে এলসিএম আমি বড় সংখ্যা নিচ্ছি 54 যদি নিই, তাহলে 3 11 33 মানে কত হবে 11। 54 54, 3 18 54, 27 2 54, তাহলে 54 ইন্টু 11 এটাই তাদের এলসিএম। এবারে দেখো প্রত্যেকটার গ্যাপটাকে দিয়ে এটাকে ভাগ করছি, মানে কি 54 ইন্টু 11, এটাকে আমি 33 দিয়ে ভাগ করছি। আর এটা যদি করি 3 11 33, 3 18 54, তাহলে আমি এখানে লিখবো 26 ইন্টু 18। দেন নেক্সট যদি করি 54 একে 54, তাহলে বলতে পারি 32 ইন্টু 11। সেম ভাবে পরেরটা যদি লিখি 3 18 54, 3 11 33 মানে কত হবে 33 ইন্টু 33। সেম ভাবে নেক্সট যদি করি 27 2 54, 11 3 22 মানে 37 ইন্টু 22। ওকে, 37 ইন্টু 22। চলো দেন এটাকে যদি করি আমি 18 2 36, 118 অর্থাৎ 468। এটাকে যদি করি 2 3 2 5 3 মানে 352। এটাকে যদি করি 33 স্কয়ার আমরা সবাই জানি 1089। 22 22 22 22 দিয়ে যদি করি 2 20 যদি ধরে করি 7 2 14 4 3 2 6 7 708, 7 2 14, 3 2 6 7 8 মানে কত 814। 814। এবার এর মধ্যে সব থেকে বড় কে দাঁড়ালো 1089, অর্থাৎ তৃতীয়টা 33/51 কোথায় রয়েছে না অপশন সি তে 33/51। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কি করলাম স্যার? চলো প্রথমে আমি সংখ্যাগুলোকে বসালাম, দেন আমি তাদের মধ্যে গ্যাপটাকে ডিফারেন্টগুলোকে বার করে নিলাম। এবার এদের এলসিয়াম করলাম কত 54 ইন্টু 11। এবারে এই ডিফারেন্ট গুলো দিয়ে এটাকে ভাগ করলাম 54 ইন্টু 11/33, 3 11 33, 3 18 54, 26 ইন্টু 18 করলাম। সেম ভাবে এটা যদি করি 54 কে 54, 32 ইন্টু 11। সেম ভাবে এটাকে যদি করি 18, এই গ্যাপটাকে দিয়ে ভাগ করি 3 18 54, 3 11 33। সেম ভাবে এটা যদি করি 27 2 54, 37 ইন্টু 22। ওকে, তাহলে এটাকে যদি গুণ করি এটা আসে 468, 352, 1089, 814। তাহলে সব থেকে বড় কে 1089। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। বলো ভাই ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার? আশা করি প্রত্যেকের ক্লিয়ার। নেক্সট বলছি যে নিচের কোন সংখ্যাটি 6 এবং 31 দ্বারা উভয় দ্বারা বিভাজ্য? দেখো 6 মানে আমি বলতে পারি, এটাকে আমি বলতে পারি 3 2 6, 3 2 6, 3 2 6, তাই না? 3 2 6, হ্যাঁ। মানে আমি 3 এর ডিভিজিবিলিটি রুল বা বিভাজ্যতার নিয়ম যদি অ্যাপ্লাই করে দেখি তাহলে বুঝতে পারবো। তো আমরা 3 এর বিভাজ্যতার নিয়ম কি জানি? কোনো একটা যদি সংখ্যা থাকে সেগুলো যোগ করে যদি সম্পূর্ণ 3 দিয়ে ভাগ চলে যায়, সংখ্যাগুলো 3 দিয়ে বিভাজ্য। তার মানে আমি যদি এটা করি 5 5 6 7 মানে 3 8 24, 24 23 এটা যাচ্ছে না। এটাকে যদি করি 3 2 6, 3 3 9, 4 1 5 এটাও যাবে না। এটা যদি করি 3 3 2 5 1 6, 3 2 6 এটাও যাচ্ছে না। এটা দেখো যদি করি 3 1 3, 7 8 9, 3 3 হ্যাঁ এটা যাচ্ছে। কি করলাম? মানে 3 + 7 + 2 + 0 +0। ওকে, তাহলে এটা যদি করি 7 3 10 আর 2 12, তার মানে এটা দেখো 3 দিয়ে ভাগ চলে যাচ্ছে, মানে সম্পূর্ণরূপে সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য। তার মানে
3 দিয়ে বিভাজ্য মানে 6 দিয়ে বিভাজ্য, তার মানে 3720, 3720। অপশন ডি ইজ দ্য কারেক্ট। ওকে, বলো ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। দেন নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে একটি গাছের গোড়া থেকে 15 মিটার দূরে একটি অবস্থিত বিন্দু আছে। এটা একটা গাছ রয়েছে, ঠিক এর গোড়া থেকে 15 মিটার দূরে অবস্থিত একটা বিন্দু রয়েছে। এবার গাছটির শীর্ষের উচ্চতা কোণ 45 ডিগ্রি। তাহলে এই গাছটা রয়েছে, উচ্চতা কোণ শীর্ষে কত? 45 ডিগ্রি। তো আমরা কি জানি, এটা একটা সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে এটা 90 ডিগ্রি, এটা আমার কত? 45 ডিগ্রি। আমরা 45 ডিগ্রি অপোজিট মান জানি 1, 45 ডিগ্রির মান অপোজিট মান জানি 1, আর 90 ডিগ্রি অপোজিটে কি হয় না √2 হয়, তাই না? √2 হয়, √2 হয়, তাই না? স্যার √2 হয়। চলো, এবারে কোশ্চেনে কি বলছে, গাছের গোড়া থেকে 15 মিটার দূরে অবস্থিত, গাছের গোড়া থেকে 15 মিটার দূরে অবস্থিত, অর্থাৎ এই 1 সমান সমান আমার কথা বলে দিচ্ছে 15। তাহলে এবার বলে দিই যে গাছটি উচ্চতা, তাহলে 1 সমান সমান যদি 15 হয় তাহলে এই 1 সমান সমান নিশ্চয়ই 15 মিটার হবে। অপশন ডি হবে 15 মিটার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? আশা করি প্রত্যেকের। দেন নেক্সট পরবর্তী বলছে একজন দোকানদার একটি পণ্যের 5,960 টাকায় চিহ্নিত করে এবং তিনি না 9% ছাড় দেওয়ার পর ক্রয় মূল্যের উপরে 30% ছাড় দেয়। তাহলে তার ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য কত হবে এখানে জানতে চেয়েছি। এবারে দেখো, কি হবে। চলো, দেখো আমরা কি জানি, সিপি বাই এমপি বা মার্কেট প্রাইস। হ্যাঁ, আমরা কি জানি, সিপি সমান সমান কি হয়? 100 মাইনাস ডিসকাউন্ট, আর মার্কেট প্রাইস সমান সমান 100 প্লাস প্রফিট। ঠিক আছে, তার মানে 100 থেকে তুমি যদি ডিসকাউন্ট ছাড় দাও তাহলে 100 থেকে 9 ছাড় যদি দাও কত হচ্ছে? 91। আর মার্কেট প্রাইস 100 প্লাস প্রফিট মানে 130। আর এটা যদি 13 দিয়ে কাটো, 7 13 91, 13 কে 13, 7/10। এবারে এবারে এই যে কোশ্চেনে বলেছে আমার যে তার আহ, তার চিহ্নিত মূল্য 5,960, চিহ্নিত মূল্য 5,960, 7 সমান সমান 5,960, সরি চিহ্নিত মূল্য বলেছে, তাহলে চিহ্নিত মূল্য কত? না 10। এই 10 সমান সমান আমার কোশ্চেনে বলেছে 5,960। জানতে চেয়েছে ক্রয় মূল্য কত দেখে দাঁড়িয়েছে না ইন্টু 7 কত। 0 0 যদি কাটি 6 7 42 মানে, আচ্ছা যদি করি 6 7 42 এর 2 হাতে হলো 4, 7 9 63, 4 67 মানে 72 মানে কোনটা আসছে না অপশন বি, 4,172। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো আশা করি ক্লিয়ার। দেন নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে নিচের ডেটা সেটের মোড নির্ণয় করা। মোড মানে কি ভাই? বহুলক, অর্থাৎ যে সংখ্যাটি সব থেকে বেশি বার আছে সেটা হচ্ছে বহুলক। আমার সব থেকে বুদ্ধিমত্তার কাজ কি হবে না, আমি অপশন থেকে করব। 74 কতবার আছে গোনা যাক। 74 আছে একবার, চলো 74 আছে একবার, দুবার, তিনবার, চারবার। 74 চারবার 89, 89 কতবার আছে দেখবো। 89 89 89 89 একবার, 89 একবার, 89 কে আমি একবার দেখতে পাচ্ছি, তাই না? 89 89 89 89। আচ্ছা চলো 89 একবারই দেখছি, আপাতত এটাই সব থেকে হাইস্ট রয়েছে। 77 যদি দেখি একবার, দুবার, 1 2 1 2, একবার, দুবার, দুবার 77 আমি, যাই হোক 77 আমি দুবার পাচ্ছি। 86 যদি একবার, দুবার, দুবার আর দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি বলো, তার মানে এটাও দুবারই হবে। যাই হোক, তো এখানে সব থেকে বেশি বার কে রয়েছে না অপশন এ, অর্থাৎ 74 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলো ক্লিয়ার? আশা করি প্রত্যেকের ক্লিয়ার। পরবর্তী কোশ্চেন বলছে 18 প্লাস 8 √t এবং 15 মাইনাস 2 ইন্টু √2। তাহলে এর মধ্যবর্তী গড় আমরা সমান সমান কি জানি? √a ইন্টু বি, √a ইন্টু। তাহলে আমি এর সাথে যদি এটাকে গুণ করতে হবে, এর সাথে এটাকে গুণ করতে হবে। তার মানে আমি যদি এটাকে করি, কি করি, যদি আমি এটাকে করি, দেখো
8 15 270, তাহলে এটা যদি করি 270 প্লাস 120 √2 মাইনাস 36 ইন্টু √2, দেখো 18 দুগুণে 36, ঠিক আছে 36, তাহলে কত হবে না 8 দুগুণে 16, 16 দিয়ে 32, মানে -32, তাই না? বলো -32, তাই তো? হ্যাঁ, মাইনাস। এবার আমি যদি প্লাস 120 থেকে -136 কে বাদ দিই, তাহলে কত হচ্ছে? 6 4 10 আর 4 4 8 4 12, মানে 84, মানে 84 √2 আসবে, 84 √2 আসবে, তাই না? প্লাস 84 √2, প্লাস 84 √2 এখানে নেই, এখানেও নেই, এখানেও নেই, তার মানে কোথায় রয়েছে? না, অপশন সি তে। অর্থাৎ অর্থাৎ কি না √2 প্লাস 84 √2, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দ্য নেক্সট। পরবর্তী প্রশ্ন বলছে, একটি গ্রামের জনসংখ্যা 1,10,000 প্রথম বছরে 5% এবং দ্বিতীয় বছরে 25% বৃদ্ধি পায়, তাহলে 2 বছর পরে জনসংখ্যা কত? কিছুই নেই, করো না। 1,10,000 প্রথম বছরে 5% বৃদ্ধি পাচ্ছে, মানে কত হয়ে যাবে? 105 বাই 100, পার্সেন্টের জন্য 100। দ্বিতীয় বছরে 25% বৃদ্ধি পাচ্ছে, 100 যদি অরিজিনাল হয় তার 25% বেড়ে যাবে, 125 হয়ে যাবে বাই 100। আমি 0 0 যদি কেটে দিই, দুটো দুটো 4টে চলে যাবে, 4টে। এটা যদি প্রত্যেকটা এককটা দেখো, একক 5 5 25, 5 5 একে 5, মানে এককের ঘরে নিশ্চয়ই আমার 5 আসবে, আর একটাই রয়েছে 5, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 1,44,375, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেন নেক্সট। পরবর্তী কোশ্চেন বলছে, এ কোনো কাজ দুদিনে করতে পারে, তাহলে এ একটি কোনো কাজ দুদিনে করতে পারে, বি একই কাজ 52 দিনে করতে পারে, বি একই কাজ 52 দিনে করতে পারে, তাহলে বি একই কাজ 52 দিনে করতে পারে, তাহলে বি একা 26 দিনে কাজ করলো। তার মানে আমি এদের যদি আমি এলসিএম নিই, তাহলে এলসিএম কত হবে? বলো ভাই, এদের যদি আমি এলসিএম বার করি, এলসিএম যদি নিই, তাহলে 52 হবে, তাই না? 52, তাহলে 26 দুগুণে 52, এফিসিয়েন্সি মানে কার্যক্ষমতা, এটা ছিল টাইম ছিল, মানে 52 কে 52। এবার কি বলছে? বি একা 26 দিন করলো, তার মানে বি এক এফিসিয়েন্সি কাজ করেছে, মানে টোটাল 26 এফিসিয়েন্সি 26 টোটাল কাজ করে নিয়েছে। তার মানে 52 থেকে যদি 26 বাদ দাও, আর কত পড়ে থাকছে? 26। এই 26 কাজটা কে করবে? এ করবে। এ যদি করে 26 তার এফিসিয়েন্সি করে, তার মানে সে একদিনে কাজটাকে কমপ্লিট করে দেবে। তার মানে কতদিনে শেষ করবে? না, অপশন এ, একদিনে এই কাজটিকে সম্পূর্ণভাবে কমপ্লিট করে দেবে। ওকে, দেন নেক্সট। পরবর্তী বলছে, দুটি ধারাবাহিক ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল 960। দুটি ধনাত্মক ধারাবাহিক সংখ্যার গুণফল কত বলে দিয়েছে? না 960। ওকে, 960। এবারে বলছে যে ছোট সংখ্যা x হয়, x এর মান নির্ণয় করো, নিচের কোনটি সমীকরণটি সরল? তো দুটি ধারাবাহিক সংখ্যা, একটা যদি x হয় পূর্ণ সংখ্যা, তা অপরটি হবে কত? x প্লাস 1, এবং এদের গুণফল কত বলে দিয়েছে? 960। তার মানে এটাকে করো, এটাকে যদি করি x স্কোয়ার প্লাস x প্লাস 960, এই যে সাইডে চেঞ্জ করি মাইনাস 960 ইজিক্যাল টু 0, তার মানে এটা কোথায় রয়েছে? না, এটাতে নেই, এটাতে নেই, এটাতে নেই, অপশন ডি তে দেখো, x স্কোয়ার প্লাস x মাইনাস 960 ইজিক্যাল টু 0, তার মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ভাই, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন বলছে, 80% ছাড় দেওয়ার পর একটি ওভেনের বিক্রয় মূল্য 5,180 টাকা। যদি কোনো ছাড় দেওয়া না হয়, তাহলে দোকানদার 48% লাভ করে, তাহলে ওভেনটির ক্রয় মূল্য কত? আগে তোমাকে জানতে হবে 80% মতো কত। 80% মানে কত? 80% মানে হচ্ছে 4/5, ঠিক আছে, 4/5। এবং 48%, এই 48% মানে কত? 48% মানে হচ্ছে তোমার 4 25 100, 4 বড় 48, 12/25, 12/25। তার মানে এটা যদি আমার মার্কেট প্রাইস হয়, এটা যদি আমার সেলিং প্রাইস হয়, তাই না? তাহলে আমার যদি 5 মার্কেট প্রাইস হয়, প্রিন্টেড প্রাইস হয়, সে ছাড় দেওয়ার পরে, তাহলে 5 এর মধ্যে 4 অংশ ছাড় দিয়েছে, মানে 1 টাকায় বিক্রি করেছে। এবারে
বলছে এটা লাভ হয়, সিপি মানে ক্রয় মূল্য লাভ হচ্ছে। তার মানে লাভ মানে কি? লাভ। দেখো কোনো ছাড় যদি না দেয় তাহলে মার্কেট প্রাইসটা তার সেলিং প্রাইস হয়ে যাবে, তাই না? কোনো ছাড় না দিলে মার্কেট প্রাইস তার সেলিং প্রাইস হয়ে যাবে। তার মানে এখানে সিপি, তাহলে ক্রয় মূল্য যদি 25 হয় তার 12% লাভ হয়, মানে 5 দিয়ে 7 মানে কত? 37। এবারে কি করো, করে দাও। 5 25 125, 5 37 কত না 185, আর এটা 37 1 37। এবার কোশ্চেনে আমার বলছে যে বিক্রয় মূল্য 5180, আর এই 37 অর্থাৎ এই 37 সমান সমান আমার বলছে 5180, 37 5180 কে রিপ্রেজেন্ট করছে। দেন বলছে যদি ওভেনটি ক্রয় মূল্য কত বলে দিয়েছে, এটা 125 কত, 125 125 কত। দেখো এটাকে আমি যদি কাটি, 4 সাথে 28 14, দেখো এই টোটালটা না 14 দিয়ে চলে যাচ্ছে, জিরোর জন্য জিরো বসলো, জিরোর জন্য জিরো বসলো, তাহলে 0 4 25 100 0 ডবল জিরো কোথায় রয়েছে? অপশন এ। দেখো 5, তার মানে 17,500, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ। দেন নেক্সট, পরবর্তী সংখ্যা বলছে সি হলো 29 এবং বি হলো তৃতীয় সমানুপাতিক থার্ড প্রপোর্শনাল। বি হলো প্রথম তিনটি জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল, তাহলে সি এর মান নির্ণয় করো দশমিকের দূর। তাহলে আমরা একটা কনসেপ্ট কি জানি, এ ইস টু বি ইস টু বি ইস টু সি, যদি কি হয় আমরা জানি সি ইস টু বি স্কোয়ার বাই এ। এটা কি আমার থার্ড প্রপোর্শনাল, তাই না? থার্ড প্রপোর্শনাল মানে কি? তৃতীয় সমানুপাতিক। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে সি এর মান কত হবে? নিশ্চয়ই বাই 29, তাই না? বি স্কোয়ার থার্ড প্রপোর্শনাল মান আমার থার্ড প্রপোর্শনালের নাম্বার আমার বের করতে হবে, তাই না? থার্ড প্রপোর্শনালে মান আমাকে বের করতে হবে। এবারে বলছে যে বি হলো পরপর তিনটি জোড় সংখ্যা, পরপর তিনটি জোড় সংখ্যা কি? 2 4 6, মানে কত? 4 6 10 দিয়ে 12, তার মানে 12, তার মানে 12 স্কোয়ার কত ভাই? 144, তাহলে 144 বাই 29, 144 বাই 29, তাই না? এবার আমি যদি এটাকে করি 29, তো তার মানে এটা যদি 3 দিয়ে করি, 3 9 7, 3 দিয়ে ছোট হয়ে যাচ্ছে। যদি 4 দিয়ে করি, 4 9 34 6, হাতে রইল 3, 4 দিয়ে 8 10 11, মানে 4 দিয়ে যাচ্ছে, মানে 4 পয়েন্ট একটাই রয়েছে, অপশন বি 4.97, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন বলছে টি যথাক্রমে 576 কিমি, 630 কিমি এবং 315 কিমি পথ অতিক্রম করে 16 কিলোমিটার পার আওয়ার, 7 কিলোমিটার পার আওয়ার এবং 9 কিলোমিটার পার আওয়ার যায়। তার গড় গতিবেগ কত জানতে চেয়েছে, গড় গতিবেগ কত জানতে চেয়েছে, তাই না? এবারে আমি যদি গড় গতিবেগ বা এভারেজ স্পিড সমান সমান আমরা কি জানি? টোটাল ডিস্টেন্স বাই টাইম। টোটাল ডিস্টেন্স বলে দিয়েছে কত না 576 প্লাস 630 কিমি প্লাস 315 কিমি বাই বাই এবারে দেখো টাইম মানে কি আমরা জানি? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে আমি বলতে পারি যে প্রথম 576 কিলোমিটার গিয়েছিল, তার স্পিড লেগেছিল 16 কিলোমিটার পার আওয়ার। পরেরটা গিয়েছিল 630 কিলোমিটার, গিয়েছিল 7 কিলোমিটার। দ্বিতীয়টা গিয়েছিল 315 কিলোমিটার, গিয়েছিল কোথায়? 9 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবারে যদি আমি টোটালটাকে যদি যোগ করি, তাহলে 5 6 11, 5 6 কত না 11, 5 6 5 6 11 এক, হাতে রইল 1, তাহলে 7 3 10, 10 11 12, 12 2, হাতে রইল 1, 3 6 9 1 10 মানে 15, মানে 1521। এটা যদি আমি 16 দিয়ে কাটি, 16 দিয়ে আমি যদি এটাকে কাটতে, তাহলে 3 16 48, 36, 7 9 63, 90। এটা যদি 9 দিয়ে করি কত হবে? না 3 9 27, 9 9 45, 35।
তার মানে 36 প্লাস 90 প্লাস 35, তাই না? তাহলে 36 প্লাস 90 আর প্লাস 35, তাই না? 35। তাহলে আমি যদি এটাকে করি, আমি বলতে পারি 1521 বাই, এটাকে যদি গুণ যোগ করি টোটাল কত হচ্ছে না, 5 6 11 এক হাতে রইলো 1, 9 কে 10, 3 3 6 মানে 161। এবারে 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 চলো তাহলে দেখা যাক। এটাকে তুমি গুণ করতেও পারো, গুণ করতে পারো। তো তুমি যদি ভাগ করো, দেখো আমি যদি 1521 কে যদি আমি 161 দিয়ে আমি যদি ভাগ করি, তার মানে অপশন অনুযায়ী আমি যদি লাস্ট সংখ্যা, দেখো 10 নিয়ে গেলে বড় হয়ে যাবে, তাহলে 9 নিয়ে যাই। 9 যদি নিয়ে যাই তাহলে 9 কে 9, 6 9 54, 4 হাতে রইলো 5, 9 কে 9 আর 5 কত 14, 9 10 11 2 2, 9 10 11 2, চলে 4 আগে 5, 5 5 এ 10, 6 7 12, 4 আগে 5 মানে কত, 9 পূর্ণ 72 বাই 161। অপশন ডি, ডি ইজ দ্য কারেক্ট আনসার অফ দ্য নেক্সট। পরবর্তী বলছে যে মনীষ তার গতি 5/7 গতিতে হাঁটলে অফিসে 20 মিনিট দেরিতে পৌঁছায়, তিনি সাধারণত অফিসে কত সময় লাগে? দেখো তার যদি স্পিড, সে বলছে কত 5:7, তার মানে টাইম রেশিও নিশ্চয়ই রিভার্স হয়ে যাবে, 7:5 হয়ে যাবে। ডিস্টেন্স যদি সেম থাকে, স্পিড রেশিও টাইম রেশিও রিভার্স হবে। এই যে দেখো 2 দেরি করছে, 2 সমান সমান 20, 1 সমান সমান 10, 1 সমান সমান যদি 10 হয়, তাহলে তিনি সাধারণত অফিস যেতে কত সময় নেয়? তিনি সাধারণত বলছে অফিস যেতে কত সময় নেবে না, আচ্ছা, বলছে যে স্বাভাবিক গতি, তাহলে কি বলছে স্বাভাবিক গতি। তাহলে এটা যদি আমার, এটা আমার যদি অ্যাকচুয়াল স্পিড হয়, এটা আমার নরম, এটা আমার প্রেজেন্ট স্পিড, মানে বর্তমানে সে যাচ্ছে, তাই না? বর্তমানে সে যাচ্ছে, এটা যদি চেঞ্জ হয়ে যায়, এবার কি বলছে তিনি যদি তার সাধারণত অফিস যেতে কত, সাধারণত মানে অ্যাকচুয়াল স্পিড জানতে চেয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়াল স্পিড। তাহলে এই দেখো 5 10 50, 50, অর্থাৎ অপশন সি 50 মিনিট ইজ দ্য কারেক্ট আনসার অফ দ্য নেক্সট। পরবর্তী বলছে যে আনোয়ার 7টি বিষয়ের গড় নম্বর 75, সে 7টি বিষয়ের গড় নম্বর হয় কত পেয়েছে না 75 পেয়েছে। তাহলে 7টি বিষয়ের গড় নম্বর কত পেয়েছে 75। বলছে বিজ্ঞান বাদে 6টির গড় কত 70, বিজ্ঞান বাদে 6টি, তাহলে তিনি বিজ্ঞানে কত নাম্বার পেয়েছে, তার মানে বিজ্ঞানে কত নাম্বার পেয়েছে। দেখো আলটিমেটলি তাহলে গড় কত কমে যাচ্ছে, 5 কমে যাচ্ছে, তাহলে 5 সাথে কত, 5 সাথে কত 35 কমে যাচ্ছে, নিশ্চয়ই তার 35 ছিল বলে সে বাদ দিয়েছিল বলে ঘাটতিটা হচ্ছে। আর তার তো ভাই এমনি 70 তো থাকবে, 70 নাম্বার, তার মানে কত হবে টোটাল 105। কোথায় রয়েছে না অপশন বি, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। দেন দেন বলছে একটি ফাঁপা ধাতব গোলাকার খোলসের ঘনত্ব 21 সেন্টিমিটার কিউব, এর অভ্যন্তরীণ ব্যাসার্ধ 8 সেমি এবং বহিঃস্থ ব্যাসার্ধ 9 সেমি, খোলসের ওজন কেজি। তাহলে এক্স 22/7, তাহলে ঘনত্ব ইজ ইকাল টু ভর বাই আয়তন, ঘনত্ব বলছে ভর বাই আয়তন। যদি আমি কি জানি না 4/3 পাই আর কিউব, একটি গোলকের আয়তনের সূত্র। তার মানে একটা হচ্ছে অর্ধ ব্যাসার্ধ, একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যাসার্ধ, আর একটা হচ্ছে বহিঃস্থ ব্যাসার্ধ। যদি 4/3, তাহলে 4/3 যদি কমন নিয়ে নিই, 4/3 পাই মানে কত, পাই কমন নেবো, 22/7 করে দিলাম। যদি আমি করি আর কিউব 1 মাইনাস আর কিউব 2 ইন্টু, দেখো 21 গ্রাম সেন্টিমিটার কিউব, তাহলে 1 2 3 3, ওজন কেজিতে করলাম। চলো এরপরে এটা যদি করি 4/3 ইন্টু 22/7, আর মানে রেডিয়াস কত, 8 এর কিউব কত, 8 এর কিউব হচ্ছে 512, আর 9 এর কিউব কত 729, দুটোকে যদি যোগ করি কত আসছে, না 217। তার মানে আমি বলতে পারি 217 আসছে, এটা ইজ ইকুয়াল টু 21/1000। তাহলে 3 সাথে 21 21 21 11,
তিন সাথে 21, 21 গেল, তাই না? 21 গেল। তো তো যদি আর কিছু যাচ্ছে না, চলো দেখো, আমি যদি এটাকে করি তাহলে আমি বলতে পারি 1000 তো নিচে থাকবে। দেখো 11 2 22, 11 যদি লিখি, আমি এটাকে ভেঙে নিচ্ছি 11তে আমি এটাকে কি করলাম না ভেঙে নিলাম। তাহলে 11 2 22, 4 2 8, 7 8 56, 6 3 7 1, ঠিক আছে। এবারে দেখো আমি যদি গুণ করি তাহলে 6 1 6, লাস্ট ডিজিট আমার কত আসবে? 6 আসবে। আর 3 ঘর আগে তো আমার দশমিক বসবে, 3 ঘর আগে আমার দশমিক ভাই বসবে, তাই না? 3 ঘর আগে আমার দশমিক বসবে। আচ্ছা আচ্ছা, 11 দিয়ে গুনতে না, পরস্পর পরস্পর যোগ করে বসে 11 নিয়ম কি? 6 3 6 9, 7 3 9 0, 3 6 9 আর 1, তিনটে শূন্য আগে দশমিক তুলে দিলাম, মানে 19 পয়েন্ট 096 কোথায় রয়েছে? না, অপশন বি তে 19.096, অপশন বি ইজ দ্য কারেক্ট। পরবর্তী কোশ্চেন বলছে এ একটি পাইপ এ পাইপ 84 মিনিটে এবং বি পাইপ 36 মিনিটে একটি ট্যাঙ্ক খালি করতে পারে। তাহলে এ কি করছে? খালি ট্যাঙ্ক পূর্ণ করছে, তাই না? তাহলে এদের যদি আমি এফিসিয়েন্সি বার করি, এটা যদি করি, যদি 7 12 84 আর 3 12 36, তার মধ্যে রেলিশন কত হবে? 12 ইন্টু 7 ইন্টু 3, তাহলে 12 ইন্টু 7, 12 ইন্টু 7 ইন্টু 3, তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? 3, আর এটার কত হবে? না 7। এবারে কোশ্চেনে কি বলছে? বলছে যে যদি উভয় পাইপ একসাথে খোলা হয়, মোট 42 মিনিট ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় পড়ে পাইপ বি? 42 মিনিটে সে পূর্ণ করছে, তাহলে এটাকে আমি যদি করি, গুণ করি, তাহলে এটা যদি করি 3 7 21, 21 2 বা 21, 12 কে 12, 12 2 24 থেকে 25, মানে 252, ওকে 252। এবারে এই যে 252 বলছে যে উভয় পাইপ একসাথে খোলা হয়, 42 মিনিট ট্যাঙ্কটি পূর্ণ করতে হলে কত সময় পরে পাইপ বি কে বন্ধ করতে হবে। তার মানে বি তো ভাই নিশ্চয়ই করেছিল 42 মিনিট, তাই না? করেছিল। তাহলে বি যদি 3 এফিসিয়েন্সি করে কাজ করে, তাহলে নিশ্চয়ই তাহলে কত 126 ইউনিট পড়ে থাকে। সেই 126 ইউনিটটা কে করবে? সরি, এ যদি করেছিল 126 ইউনিট পড়ে থাকে, তাহলে সেই ইউনিটটা কে করবে? নিশ্চয়ই বি করবে। তাহলে এটা যদি 7 দিয়ে কাটো, 7 একে 7, 7 8 56, 18, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ভাই, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেন পরবর্তী কোশ্চেন কি বলছে? অক্ষয় 1218 টাকা, তিনি তার 2 পুত্র অর্জুন আর কার্তিক, তাহলে অর্জুন থাকছে আর এখানে কে থাকছে? কার্তিক থাকছে। দুজনকে ভাগ করে দেয় 10%, আরে 10% মানে 1/10। তার মানে তার মানে তার মানে এ যদি 10 হয়, এ নিশ্চয় হবে 11। ওকে, এবারে বলছে দেখো, দেখা যায় অর্জুন 12 বছর পরে, কার্তিক 13 বছর পরে। তার মানে আলটিমেটলি যে কম সময় পাবে সে নিশ্চয়ই বেশি টাকা পাবে। তার মানে অর্জুন হবে ভাই 11 আর কার্তিক হবে ভাই 12। এবারে দেখো এদের দুজনের গ্যাপ কত বলে দিয়েছে? 1 বছর, মানে এটা 1 হবে। ঠিক আছে, মানে 1 বছর, মানে কিছু করতে হবে না। তাহলে এই যে 11 প্লাস 12, এদের টোটালটার যোগফল কত হচ্ছে আমার? 21। এই 21 সমান সমান আমার কোশ্চেন কত বলছে? 1260। তাহলে 1 সমান সমান কত হবে? না, 1 সমান সমান হবে 58। 1 সমান সমান কত হবে? না 58। 1 সমান সমান যদি 58 হয়, তার মানে বলে দিয়েছে ভাই না অক্ষয় কার্তিককে কত টাকা দিয়েছিল? অক্ষয় অক্ষয় কার্তিককে, আচ্ছা, অক্ষয় কার্তিককে কত টাকা দিয়েছিল? আচ্ছা, তোমাদের ভাই একটা জিনিস বুঝিয়ে দিই, আমারও জিনিসটাকে গুলিয়ে গেল। দেখো, অর্জুন 12 বছর পরে একটি টাকা পেয়েছে, ওকে, আর অর্জুন 12 বছর পরে পেয়েছে এবং কার্তিক 13 বছর পরে সমান টাকা পাবে। এখানে কি বলছে? সমান টাকা। যখন কোশ্চেনে বলতো সমান টাকা, যদি না বলতো তার মানে অর্জুন বেশি পেত, কিন্তু এখন বলছে ভাই সমান টাকা। তার মানে তার মানে
তার মানে কি হলো না, এ যদি 10 হয় এ হবে আমার নিশ্চয়ই 11, তাই না? তাহলে 10 + 11 21 হয়। সরি ভাই, আমি ওটা ভেবেছি 10/11, লিখে দিয়েছি 11/12। চলো, এটা হবে 10/11, তাই না? এবারে ভালো করে বোঝো, ভালো করে বোঝো যে অক্ষয় কার্তিক, কার্তিক তো ভাই 13 বছর পরে সমান টাকা পেয়ে যাবে, আর অক্ষয় 12 বছর পরে, 12 বছর পর কার্তিক 13, মানে কার্তিক দেখো 13 বছর পরে সমান পাচ্ছে, মানে কার্তিক সেম টাকাটাই পেয়ে যাচ্ছে, নিশ্চয়ই আগে পেয়ে যাচ্ছে টাকাটা, আগে পেয়ে যাচ্ছে। লাভ কে করছে? ওই কার্তিক লাভ করছে। বলো, কার্তিক লাভ করছে। তো এখানে তুমি ভালো করে বোঝো, দেখো কোন একটা জিনিস, তুমি ধরো এ রয়েছে, তোমার ভাই ধরো বি রয়েছে, একটা টাকা 50 টাকা বলেছে, 18 বছর গিয়ে পাবি। এর এখন বয়স 10 বছর, বি এর এখন বয়স 12 বছর, তাহলে এর টাকাটা নিশ্চয়ই 8 বছর খাটবে, আর এর টাকাটা নিশ্চয়ই 10 বছর খাটবে। তার মানে নিশ্চয়ই এ বেশি পাচ্ছে। বলো ভাই, এ বেশি পাচ্ছে, তারা বেশি পাচ্ছে। তার মানে এখানে বেশি কে পাবে? নিশ্চয়ই, নিশ্চয়ই তোমার বেশি কে পাবে? নিশ্চয়ই অর্জুন বেশি পাবে। তাহলে কে ইস টু এ, তাহলে কে এর মান কত বলেছে? কে এর মান কত বলে দিয়েছে? না, 58। তাহলে এটা কত হবে? 580। অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে ভাই, বলো ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো প্রত্যেক। একটি সমবৃত্তাকার শঙ্কুর আয়তন 1078 সেন্টিমিটার কিউব, শঙ্কুটির উচ্চতা 21 সেমি হলে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? একটি শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কয়ার ইঞ্চ। 1/3 পাই আর স্কয়ার, পায়ের মান 22/7, আর মানে কি রেডিয়াস, আমি হচ্ছি আর স্কয়ার ইন্টু এইচ, হাইট কত? সেটা সমান সমান বলছে 1078। 321, 321 কাটলাম, এটা যদি আমি 22 দিয়ে কেটে দিই ডাইরেক্ট 49 হয়ে যাবে, তাহলে আর স্কয়ার ইকুয়াল টু 49। আর ইকুয়াল টু কত? আমার 7, রেডিয়াস পেয়ে গেলাম 7। এটা যদি আমার একটা শঙ্কু হয়, এটা শঙ্কু, শঙ্কু, এটা আমার কি আর মানে ব্যাসার্ধ, এটা হচ্ছে এল মানে কি তির্যক উচ্চতা, এটা হচ্ছে কি এইচ পর হাইট। আমি ব্যাসার্ধ পেয়ে গেলাম আর, ব্যাসার্ধ পেয়ে গেলাম আর, ঠিক আছে, ব্যাসার্ধ পেয়ে গেলাম আর, হাইট কত? হাইট কত? উচ্চতা পেয়ে গেলাম 21, তার মানে এল তির্যক উচ্চতা। যদি আমি বার করতে চাই, মানে আমি বলতে পারি, দেখো এটা যদি করি 7 একে 7, 3 7 21, মানে কি রুট ওভার, রুট ওভার 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাই না? বলতে পারি। তার মানে আমি এখান থেকে বলতে পারি 3 স্কোয়ার নয়, 3 স্কোয়ার নয়, 1 এ 10, মানে রুট ওভার 10 আর ইন্টু 10, 7 ইন্টু 10, দেখো 7 তো গুণফল ছিল, 7 ইন্টু 10। তার মানে আমি এল এর মানও পেয়ে গেলাম। এবারে কোশ্চেন বলছে যে মোট পৃষ্ঠতল, মোট পৃষ্ঠতল মানে পাই আর ইন্টু আর প্লাস এল। পায়ের মান কত? 22/7, ব্যাসার্ধ কত? 7, আর কত? 7 প্লাস 7 রুট ওভার 10, তাই না? 7 রুট ওভার 10। তাহলে এখান থেকে আমি 7 7 যদি কেটে দিই কত হবে? না, 7 2 14, 7 2 14 থেকে 154 রুট ওভার 10 কোথায় রয়েছে? 154 রুট ওভার 10, না, অপশন ডি তে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেন নেক্সট, পরবর্তী কোশ্চেন বলছে এক ব্যক্তি তার মাসিক বেতনের 40% বাড়ি ভাড়া দেয়। তো সব জিনিস আমি কি বলেছি 100-এ, 40% যদি বাড়ি ভাড়া দেয় তার কাছে নিশ্চয়ই 60% রয়েছে। আর এই 60%-এ তিনি প্রতি মাসে 442 টাকা, 9,115 টাকা এবং অবশিষ্ট 946 টাকা সঞ্চয় করে। আর এটা যদি করি কত আসছে? 5 6 11 20, 13 3 0 5 8 কত 9 1 10, মানে 10,503, ঠিক আছে, 10,503। 60 সমান সমান আমি বলতে পারি 10,500। জানতে চেয়েছি কত ভাই? 100%, মানে মাসিক বেতন, ঠিক আছে। এবার এটা আমি 3 20 60, এটা যদি করতে পারি 5 দিয়ে 100, তাই না? 5 দিয়ে 5 দিয়ে 100। এবারে এবারে কি হবে না, তার মানে, তার মানে আমি এখান থেকে বলতে পারি যে, কি বলতে পারি, এই যে এটাকে আমি বলতে পারি, এটাকে যদি আমি কাটি,
এটা কি দিয়ে কাটা যায়? চলো আচ্ছা, এটাকে কি দিয়ে কাটা যায় একটু ভাবো। এটাকে কি দিয়ে কাটা যায়? 3 3 9 10 11 3 5 15 3। হ্যাঁ, এটা যদি আমি 3 দিয়ে কাটি, 3 3 9 10 11 3 5 15 3 1 3, মানে 1 সমান সমান বলতে পারি 3501। 1 সমান সমান বলতে পারি 3501। তাহলে 5 সমান সমান কত হবে? 3501 ইন্টু 5, মানে 5 একে 5, 5 একে 5 শূন্য, শূন্য 5 কোথায় রয়েছে? না, অপশন সি, মানে 17,505। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেন নেক্সট, পরবর্তী বলছে দীঘা সমীকরণ 2x² প্লাস 4x প্লাস 8 ইজিক্যাল টু 0 হলে এর প্রাকৃতিক কি হবে? তো আমরা কি জানি, বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 বা গ্রেটার দেন 0, মানে কি 0 ইমাজিনারি নাম্বার হবে। তার মানে আমি বলতে পারি 16 মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 8 গ্রেটার দেন 0, 0 হবে, মানে কি ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার মানে কাল্পনিক সংখ্যা, কাল্পনিক সংখ্যা মানে কি নো রিয়েল রুটস, মানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, পরে বলছে যে এর বয়স বি এর বয়সের 4 গুণের যোগফল 34 বছর। তাহলে এ প্লাস 4 বি যোগফল কত বলছে না 34 বছর। দেন বলছে এর বয়সের 3 গুণ বি এর বয়সের 7 গুণের বয়সের যোগফল 37 বছর, তাই না? তার মানে আমি এখানে বলতে পারি 3a প্লাস 7b ইজিক্যাল টু 97 বছর। তাহলে আমি এখান থেকে কি করব না, এখান থেকে আমি যদি এই যদি আমি এটাকে সমান করে, মানে 3 একে 3, 3 4 12, 34 ইন্টু 3, তাহলে আমি যদি এখানে মাইনাস করে করি, মাইনাস করে করি, মাইনাস করি, তাহলে 3 এ 3 কেটে গেলাম। তাহলে এটা যদি করি কত হবে? 5 3 4 12, 12 মাইনাস 7 কত? 5। এটা যদি করি কত হবে? 3 4 12 2, 3 3 9, মানে 102, 102 মাইনাস 97। তাহলে 102 মাইনাস 97, 102 মাইনাস 97 কত হবে? না 5। তাহলে 5b ইজিক্যাল টু কত হবে? বি এর মান পেয়ে গেলাম। এবার বি এর মানটাকে তুমি এখানে পুট করে দাও। তার মানে আমি বলতে পারি 3a প্লাস 7b ইজিক্যাল টু 97। তার মানে আমি এখানে বলতে পারি, আমি এটাতেই করছি, চলো 3a b হচ্ছে 7 একে 7 ইজিক্যাল টু 97। তার মানে 3a সমান সমান বলতে পারি প্লাস 7 ওপারে গেল, মানে মাইনাস হয়ে গেল, 90 হয়ে গেল। তাহলে a সমান সমান বলতে পারি 30। কোশ্চেনে বলছে এ ও বি এর যোগফল, তাহলে এ কত? 30, বি কত? 31, মানে কত? 30 প্লাস 1, সরি 30 প্লাস 1 মানে 31। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বলো ক্লিয়ার? আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন বলছে 34 ভাজিতক 4 হলে, চলো আমি 9 9 কেটে দিতে পারি, এটা দিয়ে কাটতে পারি 4 2 8। 4 2 8, 4 2 8। এবারে দেখো 34 ভাজিতক 9/2, আমি এটাকে লিখতে পারি যে 34 ইন্টু 2/9, তাই না? লিখতে পারি তো। তার মানে 34 দুগুণে কত? না 34 দুগুণে 68, 68/9 কোথায় রয়েছে? না অপশন এ তে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, পরবর্তী সংখ্যা বলছে দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য হলো 2858। তার মানে এক্স আর ওয়াই যদি করি 2858, এবং বলছে যখন বৃহত্তর সংখ্যাটি ছোট সংখ্যা দিয়ে ভাগ করা হয়, বৃহত্তর সংখ্যাটি ছোট সংখ্যা দিয়ে, যখন বৃহত্তর সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে, ছোট সংখ্যা দিয়ে ওয়াই ধরি, বৃহত্তর সংখ্যা এক্স, আমি যদি এটাকে ভাগ করি, ভাগফল কত পাচ্ছি? না 5, বা রিমাইন্ডার ভাগশেষ কত পাচ্ছি? 178। আমি যদি এখান থেকে এক্স এর মান বার করতে পারি, আমরা কি জানি 5y প্লাস 178 করতে হবে, তাই না? 5y বাই 178 করতে হবে, 5y আর 178 করতে হবে, বলো তাই না? তাহলে এখানে দেখো বলছে যে বৃহত্তর সংখ্যাটা এখানে 12 হবে, তাহলে x সমান সমান 3828, 3828, মানে এই দুটো গসাগু বার করতে হবে। এবারে দেখো 28 রয়েছে, তাহলে
এটা কি নাম্বার? ইভেন নাম্বার। তার মানে এটাকে ইভেন নাম্বার দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাই এখানে এই 1, 7, 3 এই অড নাম্বারগুলো কি করছে এখানে? বেকার বেকার কি করছে? তার মানে নিশ্চয়ই 12 দিয়ে যাবে। অপশন ডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তুমি এখানে এক্স এর মান করবে, করে এখানে বসাবে, দেন তুমি এটাকে গসাগু করবে, সেই 12 আসবে। এখানে যখন সংখ্যাটা আমার ইভেন, তাহলে এগুলো অড নাম্বারগুলো কি করছে ভাই? তো এগুলো কেটে দাও। অপশন ডি। যদি আমার দুটো বা তিনটে যদি ইভেন নাম্বার থাকতো তাহলে আমাকে পুরোটা করতে হতো, বাট এখানে নেই, প্রত্যেকটাই অড নাম্বার দিয়ে দিয়েছে, সেখানে একটাই নাম্বার হয়ে গেল। নেক্সট। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। অঙ্ক ভাই করতে হবে, তার সাথে ক্যালকুলেশনও অবশ্যই রাখতে হবে। তিনটি সংখ্যার গড় 23, তাহলে তিনটি সংখ্যা গুণ করে দাও। 3 3 9, 3 2 6। দুটি সংখ্যা 11 এবং 25, তাহলে এটা যদি যোগ করি কত হচ্ছে? 25 একে 5 একে 6, 2 একে 3। তাহলে তৃতীয় সংখ্যা এটাকে যদি ভাগ করে দিই, 6 3 9, 3 3 6, তাহলে তৃতীয় সংখ্যাটা কি হবে? অপশন ডি, 33 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 33 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো ভাই, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, কারোর কোনো সমস্যা নেই। ওকে, চলো দেখো এটাকে, এটাও আচ্ছা, এটা যদি তোমরা করতে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 2858, বাই এটাকে করতে এক্স মাইনাস, এটা থেকে চলে আসবে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 5y বাই 178। এই ইকুয়েশনটা করলে তোমরা এক্স এর মান পেয়ে যেতে, এক্স এর মান পেয়ে যেতে, এক্স এর মান পেয়ে যেতে। এক্স এর মান পেয়ে গেলে তোমরা এখানে বসিয়ে দেবে, দেখবে ভাই সেমি উত্তর আসে। চলো পরের সংখ্যা কি বলছে? ইজিক্যাল টু এত হলে তাহলে এক্স জেড এক্স টু দি পাওয়ার জেড ওয়াই টু দি পাওয়ার 7 হলে এক্স এর আনুমানিক মান কত? দেখো আমরা জানি বিএস যদি সমান হয় তার মানে কি হবে? দেখো এক্স এর জায়গায় এক্স এর মানটাকে কত বলেছি? 146.0.93 ইন্টু জেড ছিল না, জেড বসবে। তাহলে ওয়াই এর মানটাকে বসিয়ে দাও। ওয়াই এর মান এটা 46.2222 কি না, 22 ইন্টু 7, 10 ধরে দিলাম। দেখো বিএস যদি সেম হয় আমরা জানি এক্স এম ইজিক্যাল টু এক্স এন যদি হয় তার মানে আমরা বলি এম ইজিক্যাল টু এন। তার মানে আমি এখান থেকে বলতে পারি, স্পষ্টভাবে আমি এখান থেকে বলতে পারি, কি বলতে পারি স্যার? আমি বলতে পারি যে জেড ইজিক্যাল টু 22 ইন্টু 7, 93টা যখন জেড এর সাথে গুণ ছিল এখানে চলে যাবে, ভাজি থেকে চলে যাবে, চলে গেল। তাই এটাকে যদি করি 7 2 14, 7 2 14 15 মানে 154/93। তার মানে এটা যদি করি 3 2 6 9 2 18 মানে 2 পয়েন্ট সামথিং মানে 2.61। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। 2.61, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে বলো, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ক্লাসটি শেষ পর্যন্ত থাকার জন্য প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই ক্লাসটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করতে কেউ ভুলবে না। ওকে, চলো আজকে ক্লাসটিকে আমি এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের জন্য টাটা, বাই বাই। আশা করি তোমাদের প্রিপারেশন তোমরা জোর কদমে চালিয়ে যাও। বাই বাই।